দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। প্রধানমন্ত্রী সভাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ঠাকুরবাড়িতে। গত কয়েকদিন ধরে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে দেশের প্রধানমন্ত্রী আসার বিষয় নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে শান্তনু ঠাকুর, অপরদিকে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। ভাইপো জেঠিমার মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। প্রধানমন্ত্রী এসে ঠাকুরবাড়িতে কোথায় সভা করবেন সেই বিতর্ক নিয়ে দীর্ঘ টাল বাহানো চলার পর অবশেষে ঠাকুরবাড়ির অন্য প্রান্তে একটি মাঠে প্রধানমন্ত্রী হেলিপ্যাড বানানো হবে সে বিষয়টি স্থির করা হয়। কিন্তু সেই হেলিপ্যাড বানানো নিয়ে বুধবার আবার নতুন করে বিতর্ক জড়ালো। গাছ কেটে প্রধানমন্ত্রীর জন্য হেলিপ্যাড বানানো হচ্ছে এমনটি অভিযোগ উঠেছে। বিজেপির বক্তব্য, ব্যক্তিগত কারণে কেউ গাছ কাটতে পারে, তবে হেলিপ্যাডের জন্য নয়। অন্যদিকে শান্তনু ঠাকুরের অভিযোগ, বড়মার অসুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে, তবে তার বয়স হওয়ার সাথে সাথে অসুস্থ হওয়াটাও স্বাভাবিক, সে কথা তিনি স্বীকার করেন। এদিকে সভাস্থল ও হেলিপ্যাড চেকিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে। প্রশাসন সূত্রে জানা যায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত ট্রায়াল হবে। পাশাপাশি বিদ্যুতের লাইন ও মঞ্চের নকশা নিয়ে সে বিষয়েও বিতর্ক রয়েছে। इस साइड में फेस होगा ना, पूरे जगह है ना इस साइड। गाड़ी खड़ी है ना, हाँ। প্রধানমন্ত্রীর জন্য গাছ কেটে হেলিপ্যাড বানানো হচ্ছে সে বিষয় নিয়ে মমতা বালা ঠাকুর বলেন, এটা নিয়ে রাজনীতি করছেন আমাদের বাড়ি আরেকজন। সেটা যদি আমি করে থাকি তার প্রমাণ দেখাতে হবে না। আমি কেন করতে যাবো? গাছ কি আমার? আপনি নাকি করিয়েছেন? কে? আমি? আপনারা করিয়েছেন। তাই? তাহলে তার ধারে মানে যারা এই গাছ কেটেছে, আমার নিজের বাড়িতে তো প্রচুর গাছ কেটেছে। আমার নিজের মানে ঠাকুর বাড়িতে প্রচুর গাছ কেটেছে, সেটা তো আমি কমপ্লেন করিনি। বাঁশের ঝাড় উঠিয়েছে, প্রচুর গাছ, ওখান থেকে সুপারি গাছ, নারকেল গাছ প্রচুর ওখান থেকে যা ছিল ওখানে গাছ ছিল, কিন্তু আমি কিন্তু কোনো কমপ্লেন করিনি। সেটা এটা রাস্তা তৈরি করার জন্য প্রধানমন্ত্রী আসবে আমার নিজের বাড়িতে, ঠাকুর বাড়িতে, ওখানে প্রচুর গাছ কাটা হয়েছে, আমি কিন্তু সেখানে কমপ্লেন করিনি। আমি যদি করতাম তাহলে তো আমার নিজের বাড়িটা আমি করিনি, তো আমি আরেকজনকে কি করে বলবো তাকে? কথা বলবেন গাছ কাটার বিষয়ে? সেটা দেখে গাছ আমরা মানে এই করছে যে তাদের সঙ্গে কথাবার্তা বলবো যে এটা গাছ কাটা কেন হলো, তাদের জানানো হয় না, তারা কমপ্লেন করছে। ঠিক আছে। অপরদিকে বড়মার অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে সে বিষয় নিয়ে শান্তনু ঠাকুর বলেন, এবং আমাদের এই সমস্ত কিছু আজকে রাতের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। হেলিপ্যাড নিয়ে নাকি মালিকানা নিয়ে একটা সমস্যা হচ্ছে, বলছে নাকি মালিক সই করে দেয়নি। এগুলো আপনারা ভুল শুনেছেন, ভুল ইনফরমেশন। 4জন ওয়ারিশ আছে, 4জন ওয়ারিশই সাইন করে দিয়েছেন এবং আমাদের যে এসপি সাহেব আছেন উনি সেটা রিসিভও করেছেন, দেখেছেন এবং পারমিশন হয়ে গেছে। বিদ্যুতের কানেকশন দেওয়ার জন্য আপত্তি করেছেন ডিএম, বলেছেন যে কোনো ইলেকট্রিক কানেকশন দেওয়া সম্ভব না। সেটা যদি ডিএম আপত্তি করে থাকেন তাতে আমাদের কোনো অবজেকশন নেই, আমরা জেনারেটর নিয়েই ব্যবহার করবো সমস্ত কিছু। আচমকা বড়মার অসুস্থ হওয়াটাই এটা পলিটিক্যাল ইস্যু, সম্পূর্ণটাই একটা চক্রান্ত চলছে, কিন্তু তারা বুঝছে না যেটা একটা ধর্মীয় প্রোগ্রাম। হেলিকপ্টার নামা নিয়ে কি অনুমতি না? ধর্মীয় প্রোগ্রাম বলুন, কি বলছেন? এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম। আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন ঠাকুরবাড়িতে, এবং আমাদের যে উদ্বাস্তু সমস্যা যেটা নিয়ে আমাদের দীর্ঘ সময় লড়াই, সেই উদ্বাস্তু সমস্যার সমাধান ওনারা করতে চাইছেন, তাই নিয়েই মতুয়াদের কাছে বার্তা দেবেন। এখানে রাজনৈতিক গন্ধ কারা দেখছে, যার জন্য বড়মাকে লুকিয়ে রাখছে, একটা রাজনৈতিক মোহরা বানানো হচ্ছে বড়মাকে। এটা তো মতুয়ারা বুঝতেই পারছে যে এটা একটা চক্রান্তের শিকার হচ্ছে। বড়মার পার্সোনাল কি মতামত? আপনার সাথে কথা হয়েছে? বড়মার যে বয়স এখন, তাতে বড়মার তো তেমন কোনো মতামত নেই এবং উনি সেই মতামতে আসেনও না। উনি গতকাল আমি যখন গেছিলাম সকালে, বড়মা বলেছেন যে আমি অনেক দিন বাপের বাড়ি যাই না, আমি বাপের বাড়ি যাবো, আমাকে একটু নিয়ে চল। আমি বলছি এখন তোমার বাপের বাড়ি যেতে তোমার পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট করে যেতে হবে, এখন ওটা তো বাংলাদেশ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে বড়মার কন্ডিশন কী অবস্থাতে আছে। বনগাঁ থেকে কার্তিক সাহার রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।